গুড মর্নিং। তো আবার ফিরে এলাম তোমাদের সম্ভাবনা সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে। আজকে আমার কথা ছিল যে অতি সংক্ষিপ্ত শুরু করব, কিন্তু আমি দেখলাম যেটা অতি সংক্ষিপ্ত সব অঙ্কই আমাদের ইলেভেনের বই থেকে এসেছে, মানে ইলেভেনের বইটাতে যা যা ছিল এখানে সেই অঙ্কগুলোই এসছে। নতুন কোনো অঙ্ক প্রায় নেই বললেই চলে। তো দুটো একটা রয়েছে যেগুলো তোমরা কিন্তু এমনিতেই পেরে যাবে, সেই জন্য আমি অতি সংক্ষিপ্তকে স্কিপ করে দিলাম। আমরা এখন চলে এলাম সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো নিয়ে আলোচনা করতে। দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী 1, 2 এগুলো তো তোমাদের বইয়ের মধ্যেই সংজ্ঞা টঙ্গাগুলো দেওয়া আছে, একবার দেখে নেবে। 3 নম্বরে একটা প্রমাণ দিয়েছে, দেখো, PA1 ইন্টারসেকশন B1 ইন্টারসেকশন A3, তাহলে P1 ইন্টু PA2 বাই A1 PA3 বাই A1 ইন্টারসেকশন A2, এটা আমাদের প্রুফ করতে রয়েছে। তো আমরা এখানে শর্তযুক্ত সম্ভাবনার একটা উপপাদ্য পেয়েছিলাম। তো শর্তযুক্ত সম্ভাবনার উপপাদ্যটা ছিল এই রকম যে PA ইন্টারসেকশন B সমান হচ্ছে, তাহলে এখানে লিখবে প্রমাণের জন্য, শর্তযুক্ত সম্ভাবনা উপপাদ্য থেকে পাই, শর্তযুক্ত সম্ভাবনার উপপাদ্য থেকে পাই PA ইন্টু PB বাই A। বলছি এটা B বাই A বা B স্ল্যাশ A যাই বলো না কেন, এটা কিন্তু একটা সিম্বল মাত্র। তো এই সিম্বলটা দিয়ে কি প্রকাশ করা হয়, না A ঘটনাটা ঘটেছে এই শর্তে B ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে এই সিম্বলটা, ঠিক আছে। তো এইটা আমরা শর্তযুক্ত সম্ভাবনা। এখন এই দুটো, এইটাকে যদি আমরা A ধরি আর এই A3 ঘটনাটাকে যদি আমরা B ধরি, তাহলে আমরা কি পাবো, তাহলে P A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 সমান আমরা পাবো, এই দুটোকে A ধরেছি, তাহলে PA আমাদের এটা A, তাহলে PA ইনটু PA মানে হচ্ছে A1 ইন্টারসেকশন A2 ইনটু B বাই A, B ঘটনা হচ্ছে A3, তাহলে A3 বাই A মানে হচ্ছে A1 ইন্টারসেকশন A2 হলো। এখন আমরা আবার এই দুটোতেই যদি আবার এই সূত্রটাকে ব্যবহার করি, তাহলে কি পাবো, PA1 ইনটু B মানে হচ্ছে এখানে A2 বাই A1 ইনটু এটা আছে এটা PA3 বাই A1 ইন্টারসেকশন A2। তার মানে আমরা প্রমাণে পৌঁছে গেলাম, তাই না? বুঝেছো নিশ্চয়ই। তারপরে 4 এর 5 এর যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু সব 11 এর বই আছে, এগুলো তোমরা করে নিতে পারবে, বা 11 এর যে সংক্ষিপ্ত ভিডিওটা আছে সেটা একবার দেখে নেবে। সব থেকে ভালো হয় তোমরা 11 এর বইটা তো তোমাদের কাছে আছে, ওটা একবার খুলবে, কোথায় রয়েছে এই অঙ্কটা, প্রশ্নের দাগ নম্বরগুলো পাল্টে গেছে কিন্তু প্রশ্নগুলো তো একই, তো কোথায় রয়েছে সেটা দেখে নেওয়ার পর ভিডিওটা দেখে নিলে খুব সুবিধা এবং তাড়াতাড়ি খুঁজে পাবে। তারপর দেখো 6, তো 6 এখানেও যে প্রশ্নটা দিয়েছে, তো এর উত্তরটা, এই প্রমাণটা তোমাদের তো করাই রয়েছে, দেখবে প্যারা 1.5 এ প্রমাণ, সব প্রমাণ কটাই করা রয়েছে, কিন্তু তোমাদের যেটা দরকার এই শর্তগুলো কিন্তু মনে রাখবে, যে এ বি যদি স্বাধীন হয় তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টও পরস্পর স্বাধীন, অর্থাৎ পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা সমান হবে পি এ কমপ্লিমেন্ট ইনটু পি বি কমপ্লিমেন্ট, এরাও স্বাধীন হবে যদি এ বি স্বাধীন হয়। তো এইটা মনে রাখবে, প্রমাণটা তো তোমরা করছোই, প্রমাণটা 1.5 প্যারাতে করাই রয়েছে, তোমরা দেখে নেবে একবার কিভাবে করেছে, কিন্তু এগুলো তোমাদের মনেও রাখতে হবে। 2 নম্বর পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান হবে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন পিবি। তো এই শর্তগুলো তোমাদের প্রয়োগ করতে হবে, সেই জন্য শর্তগুলোকে তোমরা মনে রাখবে, আর প্রমাণটা অবশ্যই 1.5 প্যারাতে দেখে নেবে একবার, ঠিক আছে। 6 এর পর
তোমাদের যে অঙ্কগুলো করতে হবে সেটা হচ্ছে 12 করতে হবে, 13 করতে হবে, 14 করতে হবে। তো 12, 13, 14 এই অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে, হয় এই সূত্র না হয় এইটা, এই দুটোর মধ্যে কোনো একটা সূত্র বসাবি। 12, 13, 12টা তো 11-এর মানে স্বাধীন ঘটনার মধ্যে পড়ে না, তাহলে 12টা এমনি 11-এর যে সূত্রগুলো শিখেছো সেখান থেকে হয়ে যাবে। 13, 14 এই দুটো অঙ্ক দেখবে এই দুটো সূত্রের মধ্যে থেকে হয়ে যাবে। আর 15টা দেখো, পি এ বাই বি দেওয়া আছে, পি বি বাই এ দেওয়া আছে, পি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান দেওয়া আছে। বার করতে হবে কার না, পি এ বাই বি কমপ্লিমেন্ট। তো আমরা যদি একটু দেখে নিই পি এ বাই বি কমপ্লিমেন্ট মানে আমাদের কি কি প্রয়োজন। তো পি এ বাই বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে পি, এই সূত্রটা নিশ্চয়ই, পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই পি বি কমপ্লিমেন্ট, এই দুটো মান আমাদের প্রয়োজন। তো বি কমপ্লিমেন্ট আমরা পিবি থেকে পেয়ে যাব, কারণ আমরা জানি এটাও 11 এ শিখেছিলাম যে পিবি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পিবি। আমাদের পিবিও তো দেওয়া নেই, তো এই মানগুলো আমরা কোথা থেকে পাবো? দেখো এটা তো দেওয়া আছে, আমরা যদি এখন এই সূত্রটা লিখি, যেহেতু এখানে দেওয়া আছে পি এ বাই বি 0.8, তার মানে পি এ ইন্টারসেকশন বি বাই পিবি এটা সমান হচ্ছে 0.8, বা পি এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 0.8 ইনটু পি। ঠিক আছে, এটা পেলাম আমরা একটা সমীকরণ। আবার যদি আমরা এইটা দেখি পি বি বাই এ, এটার মানে দেওয়া আছে 0.6, অতএব এইখান থেকে আমরা পাবো পি এ সমান হচ্ছে পি এ ইনটু 0.6, এটা আমাদের 2 নম্বর। এখন এইটা থেকে আমরা যেটা পাবো পি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা সমান দেওয়া আছে 0.7, বা পি, এটা থেকে আমরা জানি এটা ডি মর্গানের সূত্র 1 মাইনাস পি এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 0.7, বা পি এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1 মাইনাস 0.7 মানে 0.3। এখন এই মানটা যদি এখানে বসাই তাহলে আমরা পি এর মান পেয়ে যাব, তাহলে এখান থেকে আমরা পি এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা 2 নম্বর থেকে 2 ও 3 থেকে আমরা পি এ পেয়ে যাব, তাহলে পি এ ইকুয়াল টু হচ্ছে 0.3 বাই 0.6 মানে হচ্ছে 1/2। আর 1 ও 3 থেকে আমরা পেয়ে যাব পিবি, তাহলে পিবি সমান হবে 1 আর 3, তাহলে এখানে আমরা 0.3 বসালে পিবিটা পাবো কত, 0.3 বাই 0.8, 0.3 বাই 0.8, তার মানে 3/8। তাহলে আমরা পি এ পিবি পেয়ে গেলাম। আমাদের কি কি প্রয়োজন, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই পিবি। আমরা পি এ পিবি সব পেয়ে গেছি, পি এ ইন্টারসেকশন পিও পেয়ে গেছি। তো আমাদের এখন অঙ্কটা লিখব, অতএব পি এ বাই বি কমপ্লিমেন্ট এটার সমান কত হবে, পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই পিবি, পি বি কমপ্লিমেন্ট, তাই তো? এই ফর্মুলাটাকে ব্যবহার করলাম। তো এইটার মানে কি, এটাও কিন্তু আমরা 11 এ শিখেছিলাম, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এটার মানে হচ্ছে পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি, মনে পড়ছে? এ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি, মানে এ থেকে ইন্টারসেকশন বি বাদ দিয়ে। মনে পড়ছে ছবিটা, ভেন চিত্রটা বারবার দেখিয়েছিলাম, এই জায়গাটা হচ্ছে এইটা পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে বি এর বাইরে এ এর সঙ্গে ইন্টারসেকশন। তো এইটার মানে তাহলে আমরা এখানে লিখতে পারবো পি এ
মাইনাস পি এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস বি কমপ্লিমেন্ট আছে, এখানে বি কমপ্লিমেন্ট আছে মানে 1 মাইনাস পিবি। ঠিক আছে, তাহলে এখন মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। তো মানটা দেখো, পি এর মান হচ্ছে 1/2 মাইনাস ইন্টারসেকশনের মান হচ্ছে 0.3 মানে 3/10 মাইনাস 1 মাইনাস পিবির মান হচ্ছে 3/8। তো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 10 লসাগু, তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস 3, এদিকে 8 লসাগু 8 মাইনাস 3, তার মানে হচ্ছে 2 গুণিত 8 বাই 10 গুণিত 5। ঠিক আছে, তাহলে 2 5 10, তার মানে 8/25। বুঝে গেছো নিশ্চয়ই কিভাবে আমাদের স্বাধীন 15-র পর দেখো 16টা। তো 16টা তোমরা করতে পারবে, কারণ এখানে যে তথ্যগুলো দেওয়া আছে নতুন করে কোনো তথ্য বের করার প্রয়োজন নেই, এটা করতে পারবে। এটা মনে রাখবে পি এ প্লাস বি মানে হচ্ছে পি এ ইউনিয়ন বি, এটাও তোমরা জানো, এটা শিখেছিলে আগেই। তো ইউনিয়নকে প্লাস দিয়েও লেখা হয়, আর ইন্টারসেকশনকে এ বি মানে পি এ ইন্টারসেকশন বি কে পি এ বি এই আকারেও অনেক সময় লেখা থাকে। তো সিম্বল কিন্তু একটা বড় ব্যাপার, আমি কিন্তু বারবার এই কথাটা বলেছি যে সিম্বল চিনে রাখতেই হবে, কারণ এখানে সিম্বলটার উপর অনেক কিছু নির্ভর করে। তো সিম্বল যেন কোনো সময়ই কোন সিম্বলটা কি হিসেবে ব্যবহার করা হয়, এক একটা সিম্বলের অনেকটা বড় অর্থ হয়, তো সেটা কিন্তু আমাদের জেনে রাখলে সবসময় আমরা বেশি সুবিধাটা পাবো। তারপরে দেখো 17, তো দুটো ঘটনার প্রতিকূলের সুযোগ দেওয়া আছে 2:7 আর 7:5। ধরি ঘটনা দুটি যথাক্রমে এ ও বি, তাহলে পি এ সমান কি হবে? দেখো এখানে প্রতিকূলের সুযোগ দেওয়া আছে, তাহলে প্রতিকূলের সুযোগ থেকে আমরা জানি সম্ভাবনা হচ্ছে দ্বিতীয়টা বাই প্রতিকূলের সুযোগ যদি দেওয়া থাকে তাহলে সম্ভাবনাটা হবে দ্বিতীয়টা বাই মোট অনুপাত মানে 9। পিবি একই হবে, এটাও প্রতিকূলের সুযোগ দেওয়া আছে, 7:5 দেওয়া আছে, তাহলে হবে 5/12 হলো। এবার বলেছে দেখো ঘটনা দুটি স্বাধীন বলে দিয়েছে, তো এখানে একটা ব্যাপার থেকে গেল। তো অনেক সময় অঙ্কের মধ্যেই লেখা থাকে যে ঘটনা দুটো স্বাধীন কিনা, আবার অনেক সময় নিজেকে বুঝে নিতে হয় যে ঘটনা দুটো স্বাধীন কিনা। তো কিছু ক্ষেত্রে বুঝে নিতে হবে, তো যখন বুঝে নিতে হবে, যখন লেখা থাকবে না তখন জানবে সেটা খুব পরিষ্কারভাবেই আমরা জানতে পারবো, কারণ সেটার এমন কোনো অর্থ হতে পারবে না যেটা বোঝা যাবে না যে এটা স্বাধীন নয়। ঠিক আছে, তো তাহলে 17-র 1-এর যে অঙ্কটা বলেছে স্বাধীন হলে অন্তত পক্ষে একটি, তো আবার দেখো সেই সিম্বলের ব্যাপার চলে এলো, অন্তত পক্ষে একটি, এটাকে কি সিম্বল দিয়ে লেখা হয়? অন্তত পক্ষে একটি বা কমপক্ষে একটি, এটাকে কি দিয়ে লেখা হয়? প্রশ্নটা ছিল পি এ ইউনিয়ন বি এর মান আমাদের বের করতে হবে, এটা কিন্তু প্রশ্ন। তাহলে অন্তত পক্ষে বা কমপক্ষে যে এই সিম্বলটাকে ব্যবহার করা হয় এটা আমাদের কিন্তু জেনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা চরম সমস্যায় পড়বো, মানে বারবারই সমস্যায় পড়বো। সেই জন্য সিম্বল একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে কোন সিম্বলটাকে কি হিসেবে ব্যবহার করা হয় এটা কিন্তু আমাদের প্রথম থেকেই ক্লাস 11 থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো সিম্বল ব্যবহার করেছি সব সিম্বল কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ সিম্বল এখানে খুব খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো পি এ ইউনিয়ন বি বার করতে হবে, এটা যখনই আমরা সিম্বল দিয়ে বুঝে যাব যে কমপক্ষে একটি বা অন্ততপক্ষে একটিকে এই সিম্বলটা দিয়ে প্রকাশ করা হয়, তখন অঙ্কটা আমাদের করতে আর কোনো অসুবিধা হবে না। আমরা ইউনিয়নের সূত্রটা লিখে দেব, পি এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি হয়, কিন্তু যেহেতু এ বি স্বাধীন বলে দিয়েছি তাহলে এই সূত্রটা চেঞ্জ করে আমরা এরকম লিখব পি এ ইনটু পিবি, কারণ স্বাধীন হওয়ার শর্ত হচ্ছে
এটা স্বাধীন হওয়ার শর্ত হচ্ছে পি এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে পি এ ইন্টু পিবি। অতএব এই লাইনটা না লিখে আমরা এই লাইনটা লিখতে পারবো, যেহেতু এ বি ঘটনা দুটি স্বাধীন বলে দেওয়া আছে। এবার আমাদের মান বসিয়ে দিলে নিশ্চয়ই হয়ে যাবে, বুঝেছো নিশ্চয়ই। তারপরে দেখো 17-2 এর একই প্রশ্ন আছে, তাহলে আমরা 17-র একটা যেভাবে করলাম সেভাবেই করতে পারবো, কোনো অসুবিধা হবে না। 18, 19, 20 এই তিনটে অঙ্ক কিন্তু স্বাধীন ঘটনার সাপেক্ষে নয়। তো এই তিনটে অঙ্ক আমাদের 11-এর বইয়েও আছে, আমরা 11-এর বইয়ে এই তিনটে অঙ্কই মানে হুবহু এক, মানে পয়েন্ট টু পয়েন্ট, মানে সমস্ত মানে লেটার টু লেটার সবটাই পুরোপুরি হুবহু এক। তো ওই অঙ্কটা আমরা 11 থেকেই করে নিতে পারবো। তারপরে দেখো 21-এর যে অঙ্কটা রয়েছে, 21-এর বলেছে একটা পুস্তকের এ 75% সমাধান করতে পারে আর বি সমাধান করতে পারে 70%। তো উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটা প্রশ্ন এ অথবা বি, তো অথবা মানেও হচ্ছে ইউনিয়ন। দেখো তাহলে একই সিম্বলকে আমরা কত রকম ভাবে ব্যবহার করছি, এ ইউনিয়ন বি মানে আমরা তখনই বলছি অথবা, তাহলে এ অথবা বি মানেও ইউনিয়ন, কমপক্ষে একজন মানেও ইউনিয়ন, অন্তত পক্ষে একজন, একই অর্থ, সব ইউনিয়ন। তাহলে এই সিম্বলগুলো কিন্তু আমাদের খুব লক্ষ্য রাখতে। তাহলে এখানেও প্রশ্নটা কি, এ অথবা বি মানে প্রশ্নটা হলো কে করতে পারে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো পি এ ইকুয়াল টু হচ্ছে 75/100, তার মানে 3/4, পি বি ইকুয়াল টু হচ্ছে 70/100 মানে হচ্ছে 7/10। পি এ ইউনিয়ন বি বের করতে বলেছে, নিশ্চয়ই আমরা বের করতে পারবো। আর এখানে দেখো এখানে স্বাধীন কথাটা কিন্তু বলে দেয়নি যে ঘটনা দুটি স্বাধীন। তো এ আর বি ঘটনা দুটো স্বাধীন এখানে তোমাকে ধরে নিতে হবে। তো কি করে ধরবো, যেহেতু সমাধান করার ক্ষমতা, তো এ একটা বইয়ের অঙ্ককে বা একটা বইয়ের কোনো প্রশ্ন এ সমাধান করতে পারলো কি পারলো না তার ওপর তো বি নির্ভরশীল নয়। তাহলে যেহেতু বি কি করছে, বি পারছে কি পারছে না তার উপর এ নির্ভর করে না, আবার এ পারবে কি পারবে না তার উপর তো বি নির্ভর করে না। সেই জন্য এইরকম জায়গাতে আমরা বুঝে নেব যে ঘটনা দুটো স্বাধীন। তার মানে সূত্রটা বুঝতেই পেরেছো, পি এ ইউনিয়ন বি মানে কি হবে, পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টু পিবি হবে। নিশ্চয়ই এটা শেষ করতে পারবে। তারপরেরটাই দেখো 22-এরটা। তো এখানে কি বলেছে না, এ 4টের মধ্যে 3টে ক্ষেত্রে আর বি 5টার মধ্যে 4টে ক্ষেত্রে একটা লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। তো দুজনের একত্র চেষ্টায় লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা নির্ণয় করো। তো এখানেও দেখো এ আঘাত করতে পারলো কি পারলো না তার উপর বি নির্ভর করে না, কারণ বি আলাদা ব্যক্তিত্ব, এ আলাদা ব্যক্তিত্ব। তো এ পারছে কি পারছে না তার উপর তো বি নির্ভর করে না, তার মানে এই ক্ষেত্রেও কিন্তু ঘটনা দুটি স্বাধীন। তাহলে আমরা দেখে নিচ্ছি, তাহলে এ 4টের মধ্যে 3টে ক্ষেত্রে আঘাত করতে পারি, তাহলে এ আঘাত করার সম্ভাবনা, তার মানে পি এ হচ্ছে 3/4, বি এর আঘাত করার সম্ভাবনা, তো বি বলেছে যে 5টার মধ্যে 4টে ক্ষেত্রে আঘাত করতে পারে 5/4। আর প্রশ্নটা হচ্ছে দুজনের একত্র চেষ্টায়, তার মানে দুজনের একত্র চেষ্টায় লক্ষ্য বস্তুকে আঘাত, মানে দুজনই চেষ্টা চালিয়ে যাচ্ছে, কেউ একজন লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারলে সেটাকে বলা হয় লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারলে। তার মানে দুজনে একত্রে চেষ্টায় মানে কমপক্ষে একজন, কিন্তু প্রশ্নটা এই প্রশ্নটাও কিন্তু একটু বুঝে নাও তোমরা, যে এখানে প্রশ্নটা করলো যে কমপক্ষে একজনের আঘাত করার সম্ভাবনা চেয়েছে। তো প্রশ্নটাকে একটু অন্যরকম ভাবে বলেছে যে লক্ষ্যবস্তুতে আঘাত হওয়ার সম্ভাবনা, তো যে কোনো একজন আঘাত করলেই তো আঘাত হয়ে যাবে, তার মানে কমপক্ষে একজন বের করতে হবে আমাদের, এটা কিন্তু বুঝে নিতে হচ্ছে। তাহলে কমপক্ষে একজন আঘাত করতে পারলেই লক্ষ্যবস্তুতে আঘাত হয়ে যাবে। তো সেই জন্য আমরা এটাতেও দেখো স্বাধীন ঘটনা পি এ ইউনিয়ন বি বার করতে হবে, এই সিম্বল যখনই আমরা লিখে ফেলতে পারবো তখন আমাদের অঙ্কটা নিয়ে আর কিছু ভাবতে হবে না। তাহলে এই সিম্বলটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা সম্ভাবনার ক্ষেত্রে। সেই জন্য এই পর্যন্ত যদি আমরা চলে আসতে পারি, এর পরের অংশটা করতে আমাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না, কারণ পি এ ইউনিয়ন বি এর সূত্র কি হবে সেটা আমরা জানি, যেহেতু আমরা এটাও বুঝে গেছি যে ঘটনা দুটি স্বাধীন। তাহলে যেহেতু এ বি ঘটনা দুটি স্বাধীন, অতএব পি
এ ইউনিয়ন বি সমান হবে পিএ প্লাস পিবি মাইনাস পিএ ইন্টু পিবি। মনে থাকবে আমরা কিন্তু একই সূত্র লিখছি, শুধু সূত্রটা চেঞ্জ করছি এটার জন্য, মনে থাকে যেন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পি এ ইউনিয়ন বি এর কিন্তু বিভিন্ন সূত্র নয়, সূত্র একটাই। ক্ষেত্রের জন্য এই জায়গাটাকে আমরা শুধু চেঞ্জ করছি, কোনো সময় এই জায়গাটা 0 হয়, কোনো সময় এই জায়গাটাতে পি এ ইন্টু পিবি হচ্ছে। তো কখন 0 হয় মনে আছে? যদি পৃথক হয়। তো পৃথক আর স্বাধীন এই দুটোকে কিন্তু কোনো সময় গুলিয়ে ফেলবে না। পৃথক হলে পরে ইন্টারসেকশনের মান হবে 0, আর স্বাধীন হলে পরে ইন্টারসেকশনের মান হয় পিএ ইন্টু পিবি। তো এই দুটো যেন এক জায়গায় গুলিয়ে না যায়। স্বাধীন হওয়া আর পৃথক হওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে? তাহলে এরপর এটা নিশ্চয়ই শেষ করতে পারবে। ওকে, আজকে আমি এখানেই শেষ করলাম। আমরা পরের ভিডিওতে সংক্ষিপ্ত পরের অংশটাকে দেখে নেব। ততক্ষণে তোমরা এগুলো করে নেবে।